যারা দীর্ঘদিন আমার কাছে গাড়ির এসির কাজ করেন, আপনারা জানেন আমাদের গাড়ির এসির মালামালগুলো কতটা ফ্রেশ হয়ে থাকে। আমরা প্রত্যেকটা কাস্টমারকেই চেষ্টা করি 100% রিকন্ডিশন ফ্রেশ জাপানি মাল লাগানো। এটা একটা 100% রিকন্ডিশন জাপানি ওয়ান ইঞ্জেট কম্প্রেসার। আপনার যদি টয়োটা এলিয়ন, প্রিমিও, এক্সিও, এসকরোলা, জি করোলা এই ধরনের গাড়ি থাকে, তাহলে আপনি এই ওয়ান ইঞ্জেট কম্প্রেসারটা ফিটিং করতে পারেন। তো এটা এখন আমরা একটা টয়োটা এলিয়ন গাড়িতে ফিটিং করব। এর জন্য আগে যে কম্প্রেসারটা নষ্ট হয়েছিল এটা একেবারে কালি ছেড়ে দিছিল। এখন আমরা পুরো পাইপ লাইন গুলো সব মেডিসিন দিয়ে ওয়াশ করে দিলাম। এখন এই যে কুলিং চেম্বারটা খুললাম, এটার ভিতরে মোটামুটি ভালোই ধুলাবালি জমছে। এটা আমরা ক্লিন করে আবারও গাড়িতে ফিটিং করে দিব। অনেকেই জিজ্ঞেস করে এই এসির কুলিং চেম্বার ভালো রাখতে কি করতে হবে। এই এসির কুলিং চেম্বার ভালো রাখতে গেলে আপনার সবসময় এসি ফিল্টারটা খুলে হাওয়া মেরে ক্লিন করে রাখতে হবে, আর ভালো মানের এসি ফিল্টার লাগাইতে হবে। আর এটা হলো রিকন্ডিশন কম্প্রেসার। এই রিকন্ডিশন জাপানি ওয়ান ইঞ্জেট কম্প্রেসারটা এখন আমরা একটা টয়োটা এলিয়ন গাড়িতে লাগাবো। এই জন্য এখন কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করব। এখন কম্প্রেসারটা খুলে নিতেছি পাইপগুলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করে গাড়ির এসি ভালো রাখতে গেলে কি কি করণীয়। আপনার গাড়ির এসি ভালো রাখতে গেলে, এসির কম্প্রেসার ভালো রাখতে গেলে কয়েকটা কাজ খুবই জরুরি। যেমন আপনার প্রতি সপ্তাহে অন্তত 10 মিনিট গাড়ির এসি চালাইতে হবে। গাড়ির এসি যদি ঠিকঠাক না চালান, অনেকদিন বসা থাকে, তাহলে ডিস্টার্ব করে বেশি। আর দ্বিতীয় নম্বরে যে কাজটা করবেন, আপনার কন্ডেন্সার এবং রেডিয়েটর, গাড়ির যে সামনে থাকে কন্ডেন্সার রেডিয়েটর, এই কন্ডেন্সার রেডিয়েটর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে অন্তত একবার হাওয়া মেরে পরিষ্কার করবেন। আপনারা যখন গাড়ি ওয়াশ করেন তখন প্রেসারে বেশি বেশি পানি মারবেন কন্ডেন্সার রেডিয়েটরে। যত এগুলা পরিষ্কার থাকবে আপনার গাড়ির এসি সিস্টেম তত বেশি ভালো থাকবে। অনেক সময় আমাদেরকে অনেক কাস্টমার জিজ্ঞেস করে আপনাদের মালগুলো অনেক ভালো ফ্রেশ হয়, অন্যান্য জায়গায় আমি অনেক জায়গায় দেখে আইছি কিন্তু এত ভালো ফ্রেশ পাই নাই। এর কারণ হলো আমরা লডে মাল কিনি না। লডে মাল কিনলে দেখা যায় 10টা কম্প্রেসার কিনলে হয়তো 2টা ফ্রেশ হয় আর 8টাই আনফ্রেশ হয়। তো ওরকম মাল আমরা কিনি না। আমরা সবসময় 10 জায়গা থেকে দেখে 100টা কম্প্রেসার কিনি, কিন্তু সবচেয়ে ভালো ফ্রেশ কম্প্রেসার গুলো কেনার চেষ্টা করি, যাতে আমার পরিচিত যে কাস্টমার গুলো আছে সবাই একটা ভালো সার্ভিস পেয়ে যায়। তো আমাদের 90% কাস্টমারই পরিচিত, যার কারণে আমরা লডে মাল কিনি না, 100% রিকন্ডিশন ফ্রেশ মালগুলো কেনার চেষ্টা করি, যাতে আমার কাস্টমার গুলো খুব ভালো সার্ভিস পায়। আমাদের দেখা যায় বেশিরভাগই কাস্টমার পরিচিত আর সব রেফারের কাস্টমার। একজনের কাজ ভালো করলেই দেখা যায় আরেকজনকে পাঠায়, তার ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকেরই গাড়ি থাকে, তাদের গাড়ি এসি খারাপ হলে আমাকেই রেফার করে, কারণ আমি তার গাড়ির কাজটা ভালো করে দিছি। সে আশা করে তার বন্ধুর ভাই ব্রাদার যাকে আমার কাছে রেফার করে তার কাজটাও যাতে আমি ভালো করে করে দেই। এই জন্য আমি কখনোই লডে মাল কিনি না, সবসময় ভালো ফ্রেশ মাল কেনার চেষ্টা করি, যাতে আমার কোনো কাস্টমারই না ঠকে যায়। তো এখন আমরা কম্প্রেসার অয়েল দিয়ে সার্ভিসিং করে এই কম্প্রেসারটা আমরা এই টয়োটা এলিয়ন গাড়িটাতে ফিটিং করব। এর জন্য কম্প্রেসার অয়েল দিয়ে নিতেছি। তো আমাকে অনেকেই কমেন্ট করে জানান একটা কম্প্রেসারে কতটুকু কম্প্রেসার অয়েল দিতে হয়। একটা কম্প্রেসারে আপনার 70 গ্রাম কম্প্রেসার অয়েল দিলেই এনাফ, এর চেয়ে বেশি দেওয়া লাগে না। আর এই কম্প্রেসার অনেকেই জিজ্ঞেস করে কম্প্রেসার অয়েল কমে কিনা। না, কম্প্রেসার অয়েল লিক না হলে কখনই কমে না। এমনি এটা অনেকদিন চললে চেঞ্জ করে নেওয়া ভালো, কিন্তু আপনার এই কম্প্রেসার অয়েল কখনো কমে না। আপনার লিক হলে তখনই কমবে, যখন লিক হবে কোনো জায়গায় তখন গ্যাসের সাথে আস্তে আস্তে বের হয়ে যায় কম্প্রেসার অয়েলটা। এর জন্য আপনি যখন দেখবেন গাড়ির এসির যে কোনো জায়গায় লিক হয়, তখন ওই জায়গায় তেলে ভিজে যায়, কারণ ওই দিক দিয়ে কম্প্রেসার অয়েলটা গ্যাসের সাথে বের হয়ে যায়। তো এখন এই টয়োটা এলিয়ন গাড়িতে এই কম্প্রেসারটা ফিটিং করে দিতেছি। কম্প্রেসারটা এখন লাগায় কমপ্লিট করব। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদের এই ধরনের গাড়ি আছে। তো এই কম্প্রেসার এখন লাগায় কমপ্লিট করবো। আর হলো এটার যে কন্ডেন্সারটা আছে, এই কন্ডেন্সারটা খারাপ হয়ে গেছে, এটার ভিতরে কালি ঢুকে গেছে। আপনার যে কোনো গাড়ি হোক, এসির কন্ডেন্সারের ভিতরে যদি অতিরিক্ত কালি ঢুকে যায়, এটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এই এলিয়ন গাড়ির এসির কন্ডেন্সারটা এটা রিকন্ডিশন লাগাই দিব। রিকন্ডিশন মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ আছে। তো এই দুইটার ভিতরে যেটা ভালো ফ্রেশ হয় ওইটাই আমরা গাড়িতে ফিটিং করে দিব। এখন আমরা এই কন্ডেন্সার গুলো প্রেসার দিব, প্রেসার দিয়ে চেক করব, যেটা ভালো ফ্রেশ ওইটাই আমরা এখন গাড়িতে ফিটিং করে দিব। তো আপনার যে কোনো গাড়ি হোক, যখন এসির সব কাজ কমপ্লিট হবে অবশ্যই প্রেসার দিয়ে চেক করবেন কোনো দিকে লিক টিক আছে কিনা। যদি লিক টিক না থাকে তাহলে ভ্যাকিউম করে এসির গ্যাসটা রিফিল করবেন, তাহলে আপনার গাড়ির এসি ঠিকঠাক ঠান্ডা হবে। আর আপনার গাড়ির এসি ভালো রাখতে গেলে সবসময় কন্ডেন্সার রেডিয়েটর এগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। আর হলো আপনার এই এসি ভালো রাখতে গেলে অন্তত প্রতি সপ্তাহে একদিন গাড়ির এসি চালাবেন 10-20 মিনিট। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে।